গল্পসূত্রে মনুর পেশা মোটামুটি সবাই জেনে গেছেন। পাপাই পেশাগতভাবে প্রত্যন্ত গ্রামের পোস্টমাস্টার। সে সপ্তাহে শনিবার বাড়ি আসে, আবার সোমবার ভোরে ফিরে যায় তার কাজের জায়গায়। সেই মতো এই সপ্তাহে বাড়ি এসে ফোন করলো মনুকে। হ্যালো বন্ধু, কি করিস? মপের দোকানের দিকে আসবি নাকি? চায়ের কাপে চুমুক দিতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। তুমি আসো, আমি যাচ্ছি। আরে তোমাকে তো আমার পোস্ট অফিসের থেকে মাইল ডেরেক পরে একটি ভুতুড়ে বাড়ির কথা তো বলাই হয়নি। আবার ভূত? হ্যাঁ, তা শুনি। শুনবো না বললেও তো তুমি সেই আমাকে জোর করেই শোনাবে। তা বলো, শুনি। আরে বুঝতে পারছো না, প্রত্যন্ত গ্রাম, তার মধ্যে পুরো বাড়ি, কিছু তো রহস্য আছেই। লোকের মুখে শোনা কথা, ওই বাড়িতে নাকি আজ পর্যন্ত কেউ রাত কাটাতে পারেনি। তাই আমি ভাবছিলাম। তোমার ভাবনা আমি বুঝে গেছি। তোমার ভাবনা তোমার কাছেই থাক। আহা, শোনোই না, যদি দুজনে একসাথে। আমি তোমাকে বললাম তো, তোমার ভাবনা আমি বুঝে গেছি। আগেবার মাছ ধরে ফেরার পথে যা হলো, আমি আর নেই এসবের মধ্যে। তোমার খুব ইচ্ছে হলে তুমি একলা গিয়ে রাত কাটিয়ে এসো, দেখবো কেমন পারো। পাপাই চুপ করে বসে শুনল, আর কোনো কথা না বাড়িয়ে দোকানে টাকা দিয়ে বন্ধুকে আসছি বলে চলে গেল। হ্যালো, মনুবাবু বলতেছেন? আমি হরি, পাপাই বাবুর। হ্যাঁ হরি, বুঝতে পেরেছি। বলো, কেমন আছো? তো মালিককে দুদিন ধরে ফোনে পাচ্ছি না, কি খবর তার? আর বলবেন নি বাবু, আমি তো আপনারে ফোন করতে বাধ্য হলুম। কেন, কি হয়েছে হরি? কাল সন্ধ্যায় সেই যে বাবু হারিকেন, দেশলাই, এক কেটলি চা আর বগল দাবে মাদুর গুটিয়া গেছে গা, এখনো ফেরে নাই। কি বলছো? কোথায় গেছে এভাবে? তোমায় কিছু বলে যায়নি? আমি বাবু অত শত বুঝি নাই, শুধু বললেন ওর বাড়িতে রাত কাটাতে যাইতেছেন। আমি বললাম যে যাবেন না একলা, আপনারা আমাদের থেকে বেশি বোঝেন। কে আর আমার কথা শুনে বলুন, ভয় সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলেন। ভাবলুম রাত কাটিয়ে হয়তো অফিস চলে গেছে, তাই আমিও সকাল থেকে কাজ করতেছিলাম। কিন্তু যখন অফিস থেকে ফেরার সময়ও পেরিয়ে গেছে, তখন কোনো উপায় না পেয়ে আপনারে ফোন করলাম। আপনি তাড়াতাড়ি আইসা পড়ুন, আমার খুব ভয় লাগতেছে। কি বলছো হরি? দাঁড়াও, দেখছি কি করতে পারি। আমি এক্ষুনি বেরোর চেষ্টা করছি। ফোনটা রেখেই মনু ছটফট করতে থাকে। মনে মনে ভাবে, সেই দিন সেই পোড়ো বাড়ির কথাটা খুব মনে নিয়ে নিয়েছিল। তাহলে কি সত্যি সত্যি? এই কথা ভাবতে ভাবতে ব্যাগ গুছিয়ে সাথে সাথে বেরিয়ে পড়ল তার বন্ধুর খোঁজে। দীর্ঘ 6 ঘন্টা ট্রেনে চেপে পৌঁছালো বাদলগঞ্জ। স্টেশন থেকে মিনিট 5 হেঁটে পৌঁছালো পাপায়ের আবাসনে। দূর থেকে সে হরিকে দেখতে পেল। হরি, কি খবর? কোনো খোঁজ পেলে? না বাবু, আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। কি যে করুম কিছু বুঝতে পারতেছি না। সারাদিন জার্নি করে ফোনের চার্জটা শেষ। তুমি একটা কাজ করতে পারো, আমাকে মোমবাতি দিতে পারবে? হ্যাঁ বাবু। কিন্তু যাবেন কোথায়? আরে এতটা পথ এলেন, একটু চা খেয়ে। আমার বন্ধুকে পাচ্ছি না, আর তুমি চা খাওয়ার কথা বলছো? তুমি আমাকে পোড়ো বাড়ির ঠিকানা দাও। এখন তো রাত 11টা, এখন কি আপনি ওখানে যাবেন? বন্ধু, তুই ঠিক আছিস তো? সেদিন তোর কথা শুনে তোর সাথে এসে রাত কাটানোর জন্য রাজি হলে আজ তোর এই বিপদটা হতো না। কেন যে সেদিন রাজি হলাম না? চারপাশে একটা প্রাণীও নেই, ভয় তো লাগছে বেশ। এইসব ভাবতে ভাবতে মনু পৌঁছালো সেই পোড়ো বাড়ির সামনে। এটাই সেই অলৌকিক বাড়ি, সেটা আর বোঝার অপেক্ষা রাখি না। কিন্তু গা পুরো ছমছম করছে, কিভাবে ঢুকবো বুঝতে পারছি না। হালকা মৃদু হাওয়া বইছে, আলো বলতে চাঁদের আলোতে যেইটুকু দেখা যাচ্ছে। মনু ঠাকুরের নাম নিতে নিতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো।
পাপাই, 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 এ কি? তো পাপাই রাত ঘড়ি। এ কি? কোনো হাওয়া হচ্ছে না, তাহলে মোমবাতি কেন নিভে যাচ্ছে? কেন নিভে যাচ্ছে? হঠাৎই পাশ থেকে ভারী গলায় কে যেন বলে ওঠে, তুমি এসেছো? পাপাই, তুমি কোথা থেকে কথা বলছো? এরকম করো না, সামনে এসো বলছি। সামনে? কি করে সামনে যাব? কাল রাতে একলা থাকতে এসে তেনারা আমাকে যেন কোথায় নিয়ে চলে গেল। তোমার কথা মতন কিন্তু আমি একলা রাত কাটিয়েছি। এই কথাটা কিন্তু তুমি বলো সবাইকে। তোমার বন্ধুর বীরত্বের কথাটা সবাইকে জানিও। তুমি কি বলছো এসব? এটা কিসের শব্দ? এটা তেনাদের ভাষা। তুমি কিন্তু মোমবাতিটা আর জ্বালিও না, তেনারা আলো সহ্য করতে পারে না। হিচকির আওয়াজটা আলমারির মধ্যে থেকে আসছে মনে হচ্ছে। এ নাও, জলটা নাও। এবার তুমি আলমারি থেকে বেরিয়ে এসো, রাত কেটে ভোর হতে এলো। তোমাকে বলেছিলাম একসাথে এই বাড়িতে দুজনা কাটাবো, তুমি তো রাজি হলে না, তাই বাধ্য হয়ে হরির সাথে পরামর্শ করে তোমাকে এখানে এইভাবে আনলাম। মানে হরিও? আগে বাবু যখন আমাকে বললেন, তখন আমিও বাবুর সাথে সাথ দিয়ে আপনাকে ফোন দিলাম। সবই ঠিক ছিল, মাঝপথে আমার হেঁচকিটা না হলে আরও কিছুক্ষণ নাটকটা চালানো যেত। আর কিছুক্ষণ নাটক চালালে আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমার আত্মারাম খাঁচা হয়ে গেছিল। আমার অনেক শিক্ষা হলো, তোমার সাথে আর বাংলা নেবো না। থাক, আমরা তাহলে এই পোড়ো বাড়িতে রাত কাটিয়ে দিতে পারলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক তাহলে। হ্যাঁ তাই চলো, আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে, শান্তি করে খেয়ে ঘুমোবো। আমাদের চ্যানেলে এই রকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন গল্পে।